أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা, গত পর্বে আমরা 105 নম্বর আয়াত নিয়ে কথা বলেছিলাম। এখানে আমরা বলেছিলাম যে তাদের প্রতি প্রভুর কাছ থেকে কোনো কল্যাণ নাজিল হোক বা খাইর নাজিল হোক, ঠিক আছে। তো এখন এখানে মানে মানে আমরা যদি একদম যে কনটেক্সটে আমরা কথা বলছি সেই কনটেক্সট নিয়ে আবার চিন্তা করি, তাহলে এই কনটেক্সটে স্পেসিফিক ওদের মানে দ্য ক্লাসিক এক্সাম্পল অফ খাইর হচ্ছে রিভেলেশন, ঠিক আছে। এবং কেন ওরা চাচ্ছে না যে মানে রিভেলেশন ওদের উপরে নাজিল হতে থাকুক? কারণ এক একটা রিভেলেশন তো হচ্ছে এবং হচ্ছে, আর কি হচ্ছে, ওদের আরেকটা মুখোশ উন্মোচন টাইপের হচ্ছে। হ্যাঁ, সো এখানে আগের আয়াতের কথাই চিন্তা করেন যে মানে বেচারারা নিজেরা মানে ভাবছিল যে আচ্ছা একটু মজা নিবে, রাইনা এভাবে বলে। হ্যাঁ, নিজেরা নিজেরা ওটা শুধু ওরা নিজেরাই বুঝবে, একটু চোখ টিপ দিবে, একটু মজা নিবে। ইভেন সেটাও ওরা করতে পারতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে দিলেন। সো ওদের মানে ওদের হচ্ছে মানে লাইফ ওয়াজ গেটিং ডিফিকাল্ট ডে বাই ডে, এক একটা করে আয়াত নাজিল হচ্ছিল আর ওদের লাইফ ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট তর হচ্ছিল। সো বেসিক্যালি দ্য ফার্স্ট থিং দে ডোন্ট ওয়ান্ট হচ্ছে যে মানে এনি গুড, হ্যাঁ, এনি গুড নাজিল হোক, কিন্তু সেটার মানে দ্য মোস্ট স্পেসিফিক হচ্ছে, মোস্ট স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে যে রিভেলেশন। এবং যদিও আমি বলছি যে আমাদের সময়ে কি এটা এখন আসবো না, কিন্তু তারপরে একটু বলার লোভ সামলাতে পারতেছি না যে আপনারা দেখবেন যে রামাদানে কিন্তু অনেক মানে এবার অনেক বেশি ঝামেলাগুলা হচ্ছে, অথবা যারা গাজার নিউজ আগে থেকে ফলো করতেন তারা হয়তোবা খেয়াল করবেন যে মানে এই জেনোসাইডের আগে কেউ যদি গাজার নিউজ ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা রামাদানে হচ্ছে গাজায় অ্যাটাক হইতো, ঠিক আছে। তো এখন মনে হবে যে এই যে রামাদানকে আমরা একটা পিসফুল মান্থ মনে করি, সেই মাসে এভাবে আমেরিকা যুদ্ধটা রামাদানে কেন বাধাইলো ইরানে, অথবা ধরেন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যা হচ্ছে, মানে এগুলো মানে রামাদানের যে একটা পিসফুলনেস এটা আমরা পাচ্ছি না। মানে কেন আসলে এত গ্রাজ? তো গাজার ব্যাপারটা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আপনারা দেখবেন যে ওরা যে জিনিসটা একেবারেই সহ্য করতে পারে না সেটা হচ্ছে যে আল আকসাতে হচ্ছে মানে মুসলিমরা যখন এইভাবে এরকম দোয়া করে বা একসাথে যখন এরকম নামাজ পড়ে, ওদের তখন হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে এই যে একটা স্পিরিচুয়ালিটি, এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই যে মানে গুনাহ মাফের সুযোগ, আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ, নিজেদেরকে স্পিরিচুয়ালি ক্লিনজিং করার যে এই যে সুযোগ, এই সুযোগটা ওদের প্রচন্ড গায়ে লাগে, এই অপরচুনিটিটা ওদের খুব গায়ে লাগে এবং ওরা সেখানে একটা ঝামেলা বাঁধাতে চায়, ওরা সেখানে একটা ডিস্ট্রাকশন করতে চায় যে আমরা যেন রামাদানটাকে পিসফুলি কাটাতে না পারি, আমরা যেন ঠিকঠাক মতন লম্বা একটা নামাজ পড়ে আমরা যেন শক্তি বা ওদের এগেনস্টে দোয়া করে না ফেলি, ঠিক আছে। সো এই এই সাইকোলজিটা আমার মনে হয় যে আহ, এই অ্যাড থেকে আমরা অনেকটাই পাচ্ছি, ঠিক আছে। আবার আহ, আহ, মানে ধরেন মানে আমার কাছে মানে প্যালেস্টাইনের পার্সপেক্টিভে মনে হচ্ছে যে প্যালেস্টাইনের পার্সপেক্টিভে কিন্তু প্রচুর মুসলিম এন্টারপ্রেনারশিপ তৈরি হয়েছে। টেক ফর প্যালেস্টাইন একটা ইয়াস আপনারা সার্চ দিতে পারেন, টেক ফর প্যালেস্টাইন নামে ওরা প্রচুর ভলান্টিয়ার চায়। অনেক সময় মানুষ বলে যে আমি গাজার জন্য কি করতে পারি সাদাকা এবং দোয়া করা ছাড়া। এখন প্রচুর মানুষ প্রচুর কাজ করছে, ট্যানজিবল কাজ করতেছে, ঠিক আছে। সো তো টেক ফর প্যালেস্টাইন দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন। এরকম অনেক কিছু অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া, এই এই অনেক কিছু তৈরি হয়েছে যে আমরা মানে যেমন ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা আমাদের নিজেদের এই কন্ট্রোলে আনতে চাই, যেন আমাদেরকে জায়নিস্টরা এইভাবে এত কন্ট্রোল না করতে পারে। তো এই ধরনের মুসলিমদের মধ্যে এনি অর্গানাইজিং এফোর্ট, মুসলিমদের মধ্যে এরকম কন্টেন্ট ক্রিয়েশন, মুসলিমদের মধ্যে অথবা ধরেন মুসলিমদের মধ্যে হিউম্যান রিসোর্স বিল্ডিং,
এই জিনিসগুলো তারা সহ্য করতে পারে না। ধরেন গাজার যে এডুকেশন রেট এত ভালো, গাজায় যে এতগুলা ইউনিভার্সিটি ছিল, গাজায় তো ওরা যে টার্গেট করে করে হসপিটাল ইউনিভার্সিটি গুলাকে ধ্বংস করছে, ফ্যাসিলিটি গুলাকে ধ্বংস করছে, যে ওরা মানে মাথা তুলে যেন দাঁড়াতে না পারে। ঠিক আছে? সো মানে এই জিনিসটা আমরা এখনো আমরা এটা দেখি। So, এখন এর পরের আয়াতটা দেখেন, এখানে হচ্ছে যে নাসখ বা মানসুখের কথা বলা হচ্ছে। এখন এই যে মানে আমি যেটা বললাম যে আমরা যদি বিগার কনটেক্সটটা না ধরি, তাহলে চট করে যে এরকম মনে হইতে পারে যে মানে এই আয়াতেই বলা হলো যে ওরা পছন্দ করে না কোনো খাইর নাজিল হোক, পরের আয়াতে আবার মানসুখের কথা। এই ব্যাপারটা আসলে কি? তো মানসুখ করা মানে মানে এটা তো একটা অ্যারাবিক টার্ম, আপনারা বোঝেন কিনা, যে অ্যাব্রোগেশন। অ্যাব্রোগেশন, সো ইটস আ স্টাডি, ব্রাঞ্চ অফ স্টাডি ইটসেলফ। তো আমরা আমি সেটার ডিটেলসে যাব না, কিন্তু মানে বাংলায় আমরা বলতে পারি রহিত হয়ে যাওয়া। হ্যাঁ, যেমন ধরেন কোনো আইন রহিত হয়ে গেছে এক আয়াত দ্বারা আরেক আয়াত, এরকম এরকম। কিন্তু মানে মেইন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যদি একটু কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, যে ওরা যেটা মানে এই যে এখানে এত জায়গাগুলোতে কি বলা হচ্ছে যে মুসাদ্দিকা লিমা মাআহুম, তোমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে মুসাদ্দিকা লিমা মাআহুম, তোমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা সত্যায়ন করে। মানে এই নতুন কোরআনটা হচ্ছে তোমাদের কাছে যেটা অলরেডি আছে সেটা সত্যায়ন করে। সো অতএব তোমরা এই কোরআনকে গ্রহণ করো, রাইট? এটাই তো আর্গুমেন্ট, যে তাহলে তোমরা গ্রহণ করো। এখন এরা অপোজিট কথা বলতেছে। এরা বলতেছে যে আমার কাছে যেটা আছে আর তুমি যেটা আনতেছো সেটা যদি সেম কথাই হবে, তাহলে আমারটাতে প্রবলেম কোথায়? লেট মি মানে হোয়াট হ্যাপেন্স টু আওয়ার রিভেলেশন? হুম, হোয়াট হ্যাপেন্স টু আওয়ার রিভেলেশন? তাহলে আমরা আমাদের মতনই থাকি, মানে আমার তোমারটাতে সুইচ করতে হবে কেন? ঠিক আছে? এরকম কথাবার্তা ওরা বলতেছিল। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে এটা সফটওয়্যার আপডেটের মতন। হ্যাঁ, so আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি যদি কোনো আয়াতকে মানসুখ করি অথবা সেটাকে ভুলাই দেই, তাহলে সেটার পরবর্তীতে রিপ্লেস করব হচ্ছে এর চাইতে বেটার অথবা সিমিলার। সো কোনোভাবেই ডিগ্রেডেশন হবে না। ডিগ্রেডেশন হবে না। সো এখন তার মানে হচ্ছে যে তাওরাত, ইনজিল বা এগুলা যেগুলা তোমাদের কাছে আছে, কোরআনে হয় সেটার বেটার ভার্সন আছে, অথবা সেটার অথবা এটার সিমিলার জিনিস আছে। বেটার ভার্সন কি? বেটার ভার্সনের কথা যেমন বলা হচ্ছে যে কোরআনের শরিয়া কিন্তু, ইসলামের শরিয়া কিন্তু সহজতর দেন হচ্ছে ওদের জিউসদের শরিয়ার চাইতে। ঠিক আছে? কারণটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করছেন। যেমন একটা এক্সাম্পলের কথা আপনারা সবাই যদি জানেন যে শনিবারে নিষেধাজ্ঞা বা সাবাতে কিন্তু আপনি সারা দিন কোনো দুনিয়াবি কাজ করতে পারবেন না। এখন সেটা থেকে আমাদের শরীয়তে সহজতর ভার্সন কি? জুমা, শুক্রবার। জুমা থেকে আপনি শুধু নামাজের সময়টা আপনি কেনাবেচা করতে পারবেন না, কিন্তু নামাজের পরে তো আপনি আবার ব্যবসা বাণিজ্য, আবার শুধু ওইটুকু সময়টা। তো তাহলে আমাদের কিন্তু এরকম কোনো এন্টায়ার ডে নাই। তো আমাদের জন্য জিনিসগুলো কিন্তু সহজ। আবার কোরআনে আরেকটা কোন জায়গায় আছে আমার দেখতে হবে, সেটা হচ্ছে যে আহ মানে অনেক কিছু খাবার যেটা বনী ইসরায়েলদের জন্য হারাম ছিল, সেইটা মানে আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। মানে বনী ইসরায়েলের জন্য হারাম ছিল না, বনী ইসরায়েল নিজেদের জন্য হারাম করে নিছিল। আসলে ওদের জন্য হারাম ছিল না, কিন্তু ওরা হারাম করে নিছিল সেই জিনিসগুলো আবার মানে কোরআনে আসছে যে হালাল। মানে আমি বলতেছি যে কোরআনে জিনিসগুলা সহজতর হয়েছে। এখন এইটা হচ্ছে ইন জেনারেল, মানে রিভিলেশন গেটস রিপ্লেস, মানে তাওরাত এবং 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 একটা জিনিস হচ্ছে যে মানে ওদের রিভিলেশনের মধ্যে যেসব
মিথ্যা ছিল বা যেসব ভুল ভ্রান্তি ছিল, সেই জিনিসগুলা কিন্তু কোরআন এসে ঠিক করছে। যেমন সূরা এরকম অনেক এক্সাম্পল আমি দিতে পারবো যে বাইবেলের যে ভুলগুলো আছে সেগুলো কোরআন কারেক্ট করছে। বাইবেলে কিন্তু প্রচুর প্রফেটদের নামে মিথ্যাচার করা হয়েছে, সেগুলো কোরআন এসে কারেক্ট করছে। সো এই মানে সো কোরআন হচ্ছে, আর অনেক কিছু যেগুলা কাহিনীগুলো আমরা দেখি যে সিমিলার, সেগুলো হচ্ছে বেসিক্যালি কোরআন কনফার্ম করছে। কোরআন কনফার্ম করছে যে যখন আমরা কাহিনীতে মিল পাই তখন মনে হচ্ছে যে সিমিলার। এখন প্রশ্ন হচ্ছে যে আর আরেকটা যেটা ইনসাইড কোরআনের এক আয়াত রহিত হয়েছে কিনা, এটা ওইটাকে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাব্রোগেশন। দ্যাটস আ ব্রাঞ্চ অফ স্টাডি। মানে কোরআন গেটস অ্যাব্রোকেটেড বাই হাদিস, হাদিস গেটস অ্যাব্রোকেটেড বাই কোরআন, এরকম মানে এরকম অনেক ধরনের ক্যাটাগরিজ আছে। সেটা টোটালি বিয়ন্ড আওয়ার স্কোপ অফ দিস সিরিজ। এগুলো আমরা মানে আইইউতে যখন আমরা একদম স্ট্রাকচারালি পড়ছি তখন আমরা পড়ছি, কিন্তু আমি ওদিকে যাবো না। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে যে এই যে এত মানে ব্যাগড় বাই করা, ঠিক আছে, বা এই যে মানে বারবার চর্বিত চর্বণ, মানে ইমান তো এনে ফেললেই হয়, রাইট? তুমি বুঝতে পারছো যে হি ইজ দ্য ট্রু প্রফেট, ট্রু প্রফেট, তাহলে মানে সমস্যাটা কোথায়? তো মানে সমস্যাটা হচ্ছে বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছে যে the backlash that someone will receive after মানে আফটার অ্যাকসেপ্টিং ইসলাম। সো বেসিক্যালি যেটা হয় যে মানুষ কি হয়ে যায়, সমাজচ্যুত হয়ে যায়। ধরেন এখন একজন হিন্দু যে ছিল, সে হচ্ছে ইসলাম অ্যাকসেপ্ট করলো, তখন কি তার সারাউন্ডিংস তো হিন্দুই আছে, সো তারা তখন তাদের সমাজচ্যুত হবে। ধরেন খ্রিস্টান, তার ফ্যামিলি খ্রিস্টান, জিউইশ, এরা কেউ যদি যখন ইসলাম গ্রহণ করে তখন সবার ফার্স্টে কি হয়, সবার ফার্স্টে হচ্ছে মানে তার সোশ্যাল সার্কেলটা চেঞ্জ হয়ে যায়, বা আগের সোশ্যাল সার্কেল আর থাকে না। তো তখন না এই ডিসিশন গুলা নেওয়া সহজ না। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলতেছেন যে তুমি কি জানো না যে নিঃসন্দেহে আল্লাহ মহাকাশ মণ্ডলী এবং মানে তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো মুরব্বী বা ওয়ালি বা নাসির সাহায্যকারী নাই। হুম ওয়ালিয়াও ওয়ালা নাসির, হ্যাঁ, সাহায্যকারী নাই। কারণটা মানে মানে কেউ যদি এই সোশ্যাল কনসিকোয়েন্স, সোশ্যাল ব্যাকল্যাশের কথা চিন্তা করে ইসলাম গ্রহণ থেকে বিরত থাকে, তাহলে অথবা আমাদের সময় যেটা বলতে পারি যে ইসলাম প্র্যাকটিস থেকে বিরত থাকে, তখন তখন হচ্ছে তাকে মানে তার সে যেন মনে রাখে যে আল্লাহ ছাড়া আসলে কোনো ওয়ালি বা মুরব্বি নাই। সো মানে হোয়াট এভার দ্য কনসিকোয়েন্স ইজ, one should try to accept ইমান বা accept ইসলাম, ঠিক আছে? সো এখন এই যে এই যে হোল স্পেকট্রাম স্পেকট্রাম আমরা যদি মানে মুসা আলাইহিস সালামের সাথে যত কিছু এইখানে এই সূরাতে মেনশন করা হয়েছে, সেগুলোকে যদি আমরা এক লাইনে প্রকাশ করতে চাই, তাহলে সেটা হবে প্রবাবলি যে মুসা আলাইহিস সালাম কে ওরা অনেক পেইন দিত বাই কোশ্চেনিং, ঠিক আছে? এখন এই কোশ্চেনিংটা আমাদের বুঝতে হবে যে কোশ্চেনিং দ্য মেসেঞ্জার এন্ড আস্কিং কোশ্চেন্স টু দ্য মেসেঞ্জার ইজ নট দ্য সেম। এখন একটা যদি হয় যে আমি একটা বিষয় নিয়ে ক্লারিফিকেশন জানতে চাই, সেজন্য আমি প্রশ্ন করতেছি, এটা কারণ আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা একটা ডিফারেন্ট জিনিস, সেটা আমি করতেই পারি। দ্যাটস টোটালি allowed in Islam, and that is also sometimes encouraged in Islam, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নারেশন আছে মনে হয় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মদিনার আনসার মহিলাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, কারণ মানে লজ্জা ওদেরকে দ্বীনের জ্ঞান অর্জন থেকে বিরত রাখে না। সো তার মানে হচ্ছে যে ওরা একদম মানে তাহারাতের ব্যাপারে, মেয়েদের পিরিয়ডের ব্যাপারে, মানে অনেক কিছুর ব্যাপারে মানে ওরা হচ্ছে কোশ্চেন
করছে, করে জিনিসটা ক্লিয়ার হয়ে নিছে, কিন্তু তারা হচ্ছে মানে করে নাই, মানে লজ্জার কারণে ওরা মানে ভিতরে কোশ্চেন রেখে দেয় নাই। ওরা দিন শিক্ষার ক্ষেত্রে মানে দিন শিক্ষাটাকে বেশি প্রেফার দিচ্ছেন দেন মানে দেন লজ্জা পাওয়া। তো তারা এরকম কোশ্চেন করছে। কিন্তু মুসা আলাহিসাল্লামের সাথে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট। মানে যেটা বললাম যে ওরা যে গরুর এত কোশ্চেন করতেছিল, ডিটেলস জানতে চাচ্ছিল কেন, বিকজ ওরা আসলে আহ ওরা আসলে মানে উম, কি বলে, আম, ওরা আসলে এই সমস্ত আহ, ই আহ, আহ, ওরা আসলে এই সমস্ত আম, কি বলে, ওরা আসলে গরু জবাই করতে চাচ্ছিল না। সরি, আমি একটু ট্র্যাক লুজ করেছিলাম চিন্তায়, ঠিক আছে। সো হ্যাঁ, তো এখন তাহলে মানে মানে ওরা হচ্ছে যে গরুটা আসলে জবাই করতে চাচ্ছিল না। এরপরে আমরা যদি ওদের মানে বারবার প্রতিটা ইনসিডেন্টে আমরা দেখবো যে ওরা হচ্ছে মানে মুসা আলাহিসাল্লামকে অথরিটি আহ আহ ঠিক আছে, মানে অথরিটি ওরা মানতেছে না। হ্যাঁ, আহ, মানে বারবার হচ্ছে এই কোশ্চেন করছে, তুমি যাও, তুমি গিয়ে যুদ্ধ করো, তোমার রবকে বলো আমাদের জন্য, আমরা এই খাবার আমার ভাল লাগতেছে না, আমাদেরকে অন্য খাবার দিতে, আমাদেরকে পানি দিতে বলো, ঠিক আছে। মানে দ্য ওয়ে দে ইউজ টু টক টু মানে মুসা আলাইসাল্লাম, এবং সেই কারণে কিন্তু এই যে রাইনা এই জিনিসটাকে মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম গোড়ায় করে দিলেন, গোড়ায় কেটে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করা যাবে না। হ্যাঁ, মানে ওরা মুসা আলাইহিস সালামের সাথে যে টোনে কথা বলতো সেই টোনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ওই ওই মানে যে ফাত্রামো টাইপের যে অভ্যাস ওদের, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করা যাবে না, এবং এই ডোরটা খোলা যাবে না। কেন? কারণটা হচ্ছে যে একবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরা খোলে, তখন এই যে দেখেন, তখন ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে, এই আয়াতটা রিপ্লেস হইলো, মানসুখ হইলো, এটার চাইতে বেটার আয়াত কি আসলো? ও, কোনটা আসলো? আচ্ছা ঠিক আছে। মানে 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 ওরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাকে অতিষ্ঠ করে দিবে, যেরকম হচ্ছে ওরা মুসা আলাইহিস সালামেরটা করছেন। হ্যাঁ, তো সেই জন্য আগে সেটার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে মানে তোমরা এই কাজটা কইরো না, মুসলিমদের কথা বলা হচ্ছে। এবং এখানে তো দেখেন যে এখানে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে মুসলিমদেরকে। মনে আছে আপনার শিফট হইলো 103 থেকে যে সুলাইমানের আয়াতের পরেরটাই হচ্ছে যে ইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হ্যাঁ, আহ, আম, আহ, 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 মানে শিফট হলো ইন অ্যাড্রেস। তো এগুলা সব কিন্তু ওই শিফটিং এরই কন্টিনিউয়েশন। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালামকে মানে এখানে মুসলিমদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। এবং 109 নম্বর আয়াতটা নিয়ে কথা বলে আমরা আজকে শেষ করে দিব, যে ওরা বেসিক্যালি মানে ওরা আসলে কি চায়। হুম, ওরা চায় যে মানে মানে যারা ইমান আনছে অলরেডি, মানে একে তো ওরা চায় যে ওদের মধ্যে যেন কেউ না হয়, আবার যদি অলরেডি মানে কেউ হয়েও যায়, মানে দে কিপ ট্রাইং, দে কিপ ট্রাইং, যতক্ষণ না ওরা আবার কুফরের দিকে যায়, ওরা আবার কুফরের দিকে যায়। কেন? এবং দ্য সাইকোলজি, ওই যে মনে আছে না আমরা আগে বললাম যে ওরা কোনো হাইট চায় না, সাইকোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এখানে বলে নিচ্ছেন, হাসাদ, হিংসা, বিদ্বেষ। হুম, এবং আমরা তো মনে হয় জানি যে নর্মাল এনভাই এবং হাসাদের মধ্যে ডিফারেন্সটা। হাসাদ হচ্ছে যে যখন আপনি ক্ষতি চাচ্ছেন, ক্ষতি চাচ্ছেন, ঠিক আছে, ক্ষতি চাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এখানে মুসলিমদেরকে রেসপন্সে কি করতে বলা হয়েছে? রেসপন্সে বলা হয়েছে যে তোমরা ইগনোর করো, এবং ইগনোর করো, এবং মানে ক্ষমা করো এবং ইগনোর করো। হ্যাঁ, ঠিক। এবং এখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে আফু, যেই শব্দটা আমরা লাইলাতুল কদরের দোয়াতে পড়ি, ঠিক আছে। ওয়াসফা
ফাফু ওয়াসফাহু, ফাফু, হ্যাঁ। সো তার মানে হচ্ছে যে মানে এমন ভাবে ওদেরকে ক্ষমা করো যেন মানে দে ডিড নাথিং। এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু এই স্পিরিচুয়াল জায়গাগুলোতে যাওয়া। তো আমরা এই আজকে কথা বলা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।